সড়ক পথে বরিশাল যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর লক্ষ্য করে ইট নিক্ষেপের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ১৩ জুলাই সোমবার সকাল ৮টা ৪৬ মিনিটে মাদারীপুরের সাধুর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির আসামিকে গ্রেফতার করা হয়েছে কিনা জানতে চেয়েছেন হাইকোর্ট। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রামে বিক্ষোভ করেছে তারেক রহমান। ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে হত্যার হুমকি দিছে একজন ইসলামী স্কলার। তিনি বর্তমান জামাতের একজন সক্রিয় সদস্য এবং তার অতীত পরিচয় তিনি খেলাফত মজলিসের একজন সদস্য ছিলেন। নির্বাচনের প্রাককালে এসে তিনি জামাত ইসলামী যোগ দেন সম্ভবত ১৭ তারিখে জানুয়ারির। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের উপরে নাকি একটা ষড়যন্ত্র বা হামলা বা ওনার উপরে নাকি যে কোন ধরনের একটা হামলা হতে পারতো, এটা নাকি পাকিস্তানের গোয়েন্দা বাহিনীর সহযোগিতায় এটাকে একদম ডিসপাল্টার করে দেওয়া হয়েছে। আমি প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সতর্কতা, সর্বোচ্চ নিরাপত্তা অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। তারেক রহমানকে তার বাবা জিয়াউর রহমানের মতোই গুলি করে হত্যা করার ভয়ঙ্কর চক্রান্ত করা হচ্ছে। আর এই নীল নকশা বাস্তবায়নে দলের ভেতরে গড়ে উঠেছে গোপন আরেকটি দল। তারেক রহমান ঢাকার বাইরে গেলেই সুযোগ বুঝে হত্যা করা হবে তাকে। প্রধানমন্ত্রীকে বলবো, ঢাকার বাইরে আপনি রাত্রি যাপন করবেন না, আপনাকে গুলি। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে খবরের অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের খবর কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। বর্তমান সরকার তারেক রহমান বরিশালে যাওয়ার পথে তারেক রহমানের গাড়িতে হামলা করা হয়েছে তারেক রহমানকে হত্যা করার উদ্দেশ্যে। এর আগেও আমরা দেখেছি কর্নেল অলিউল্লাহ সহ এবং জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস সহ অন্য সাংবাদিকের মুখে শুনেছি বর্তমান সরকার তারেক রহমানকে ভারতের নির্দেশে হত্যা করা হতে পারে। ডিসেম্বরের আগেই নাকি শেখ হাসিনা দেশে ফিরবে। শেখ হাসিনা দেশে ফেরার আগেই বর্তমান সরকার তারেক রহমানকে তার বাবার মতো হত্যা করা হবে ঢাকার বাহিরে গেলেই। চলুন দর্শক, এখন আমরা মূল ভিডিওতে দেখি তারেক রহমানকে নিয়ে ভারতের কি ষড়যন্ত্র চলছে। সড়ক পথে বরিশাল যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর লক্ষ্য করে ইট নিক্ষেপের এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ১৩ জুলাই সোমবার সকাল ৮টা ৪৬ মিনিটে মাদারীপুরের সাধুর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় এই ঘটনা ঘটে। বরিশালগামী সড়ক পথে প্রধানমন্ত্রীকে বহনকারী মূল গাড়িটি নিরাপদে এলাকাটি অতিক্রম করলেও নিক্ষিপ্ত ইটটি বহরের নিরাপত্তায় নিয়োজিত স্পেশাল সিকিউরিটি ফোর্সের একটি গাড়ির ওপর গিয়ে পড়ে। এ ঘটনায় প্রধানমন্ত্রী সম্পূর্ণ নিরাপদ ও অক্ষত রয়েছেন। প্রাপ্ত ভিডিও ফুটেজে দেখা যায় রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে সাধারণ জনগণ ও সমর্থকরা প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য অবস্থান করছিলেন। বহরটি অতিক্রম করার সময় অনাকাঙ্ক্ষিতভাবে একটি ইটের টুকরো এসে স্পেশাল সিকিউরিটি ফোর্সের গাড়ির ওপর পড়ে। এর পরপরই নিরাপত্তা বেষ্টনী বজায় রেখে বহরটি দ্রুত স্থান ত্যাগ করে। ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় প্রশাসন ইট নিক্ষেপকারীকে শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে। তবে এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।
আপনারা ফিরে যান এবং শান্তশিষ্টভাবে তার যার মতন বাড়ি চলে যাবেন। রহমান ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। এইবার কোশ্চেন হচ্ছে, তেহরিক তালিবান পাকিস্তান বানাইলো পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য পাকিস্তানের ভেতরে, কিন্তু আমাদের দেশে কেন পাঠিয়েছে? এইটা হচ্ছে কি মূল বিষয়। এটা বুঝতে পারবেন যে আপনি কত বিপদে আছেন, আপনার তারেক রহমান কত বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে, আমার পুরো দেশের সার্বভৌমত্ব কতটা বিপজ্জনক জায়গায় দাঁড়িয়ে আছে। বাংলাদেশের এই এয়ারফোর্সের ভেতরে তাদের এইটা ঢুকানোর পেছনে গেল 6 মাস ধরে তারা কাজ করছে। আপনার এই ওর আর্টিকেলটা পড়লেই সব দেখতে পারবেন। সেখানে 6 মাসের বেশি সময় ধরে তারা কাজ করছে। আপনার জহুরুল ইসলাম যে এয়ারবেজ আছে চিটাগাঙে, সেখানে মসজিদের ইমামকে এই তেহরিক তালিবান পাকিস্তানের একজন এজেন্টকে ঢুকানো হয়েছে, মসজিদের ইমাম সে। এখন বাংলাদেশে কেন টার্গেট করা হলো সেটা বুঝতে কয়েকদিন আগে ভারতের আরেকজন সাংবাদিক আর একজন সেনাবাহিনীর কর্মকর্তা, রিটায়ার্ড একজন কর্মকর্তা, দুজন একটা কথা বলেছিল যে তারেক রহমান ভারতের সাথে যে কথা দিয়ে বাংলাদেশে ঢুকেছিল লন্ডন থেকে, সেই কথা তারেক রহমান শুনছেন না। এটা কিন্তু সত্যি কথা। তারেক রহমান ভারতের সাথে তার একটা মিটিং হয়েছে, একটা না একাধিক মিটিং হয়েছে তার, এবং সেখানে সে এই কথাগুলো বলে এসেছে যে হ্যাঁ আমরা তোমার কথা শুনবো। কারণ আপনি বলবেন তারেক রহমান কি এই তাহলে খারাপ কাজ করেছে, এটা মানবেন না? তারেক রহমান খারাপ কাজ করে নাই। এর কারণ হলো গিয়া খালেদা জিয়া যখন 111 সরকারের সময় জেলে ছিল, শেখ হাসিনার আগে এই জেনারেল মাসুদ এরা আগে গিয়েছিল খালেদা জিয়ার কাছে যে ম্যাডাম আমরা আপনাকেই চাই ক্ষমতায় আনতে, আমাদের এই 111 সরকারের এই জিনিসগুলো আপনি ইমপ্লিমেন্ট দিবেন এবং আমাদের এই জিনিসগুলো মেনে নেবেন। খালেদা জিয়া তো একরকম মানুষ, যেসব দানায় পানায় বুঝে না। তো সাথে তোমার কাজ ক্যান্টনমেন্টে, তুমি এখানে রাজনীতি করতে আসছো কেন? এটা তোমার কাজ, যাও বেরো, একদম স্টেট কাটাই করে। এগুলো আপনার এই যে অন্য মুখার্জির বইতেও লেখা আছে। খালেদা জিয়া মানে না মানাতে কি হয়েছে, 111-এর পুরো ক্রেডিট উপভোগ করেছে শেখ হাসিনা। সে ক্ষমতায় আসলো, ইন্ডিয়ার কথা শুনে তারপরে খালেদা জিয়া শুনে নাই। খালেদা জিয়া ওই দিন যেটা করতে পারতো, ওদের কথা শুনে ক্ষমতায় এসে তারপরে বিট্রে করতে পারতো। তারেক রহমান ঠিক ওইটাই করেছে আমার বিশ্বাস। তারেক রহমান তাদেরকে বলেছে হ্যাঁ ঠিক আছে আমরা এইভাবে কি চেয়েছে ভারত চেয়েছে, মানে আমি কেন বলছি যে তারেক রহমান ঠিকটাই করেছে সেটারও প্রমাণ দিচ্ছি আপনার। ওই সাংবাদিক এবং রিটায়ার্ড অফিসার দুইজনই একটা কথা বলেছিল, তারেক রহমান কয়েকটা জিনিস এই ভারতের কাছে কথা দিয়েছিল। এক, আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফিরতে দিতে হবে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিতে হবে, তাকে আটক করা যাবে না। তারপরে 7 সিস্টারের যে বিচ্ছিন্নতাবাদীগুলো আছে এগুলো ভারতের সাথে মিলে একসাথে কাজ করতে হবে, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য, নির্মূল করার জন্য। এবার বলেন তারেক রহমান সেটা শুনেছে কিনা, শুনবে কিনা, মানে আমি কেমনে বলবো যে তারেক রহমান ভারতের কথা শুনে নাই, বিট্রে করে নাই? এই সাংবাদিক এবং এই রিটায়ার্ড অফিসারই বলেছে তারেক রহমান ভারতের কথা শুনছে না। এখন শুনছে না কেন? যে আসলেই এটা প্রমাণ কি, 111-এর মাসুদকে ধরা হয়েছে, মামুন খালেদকে ধরা হয়েছে, খালেদ মামুন, এই যে মামুন খালেদ আপনার ডিজিএফআই চিফ ছিল, যে ডিজিএফআই ডিরেক্টর আরেকটা ধরা হয়েছে, 4-5 জনের ধরা হলো না? আপনার কি মনে হয় ভারত কোনোদিন তারেক রহমানকে এটাতে সাপোর্ট দিচ্ছে বা তারেক রহমানের এটা মেনে নিচ্ছে? ভারত মেনে নিচ্ছে না, কিন্তু তারেক রহমান সেটা করেছে। আচ্ছা, আইপিএলের খেলা বাংলাদেশে নিষিদ্ধ করেছিল ইউনূস সরকার, তারেক রহমান সেটা বহাল রেখেছে। এটা আপনার মনে হয় ভারতের কোটি কোটি ডলার খরচ মানে অপচয় হয়েছে, এটার কারণে লস হয়েছে? তারপরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তো ছিল, এইভাবে থাকতো, আইনে পরিণত করার দরকার আছে, তারেক রহমান সেটা করেছে। অনেক কিছুই আপনারা দেখছেন উপরে যে না মনে হচ্ছে ভারতের সাথে দিয়ে ভারতের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে যেতেই হবে, তার সাথে কি আমরা ডিপ্লোমেসি ডিসকানেক্ট করেছি নাকি? তো তা তো হইতেই হবে, তার এখানে যাইতেই পারে কিন্তু ভেতরে যেটা করা তারেক রহমান কিন্তু সেটাই করছে। এই কারণেই আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। তারেক রহমানের এই যেই
শেষ কৃত্যের যে অনুষ্ঠান, দাফন কাফন যা যা হবে, এই দাফন কাফনের সময় বিশাল আকারে রাষ্ট্রীয় শোক টোক দেওয়া হবে। তারেক রহমান এই জাতির বিশাল এক কিছু ছিল, সব কিছু বলা হবে। বিএনপির নেতারা কান্নাকাটি করে পায়জামা ভিজায় ফেলবে, সব হবে। কিন্তু বিএনপির যে দ্বিতীয় সারি যে নেতারা বিএনপির হাল ধরবে, ক্ষমতায় আসবে, সেই ব্যক্তিরা হচ্ছে গিয়ে তারেক রহমান যা করছিলেন তার ঠিক উল্টাটা করবে। যেটা বলবে সেটাই করবেন।